শুক্রবার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় দক্ষিণ দমদমের ৪ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর রোডের রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। ধামসা মাদল, খোল করতাল সহযোগে ছৌ নাচ সহ বর্ণাঢ্য এই প্রচার যাত্রাকে দেখার জন্য রাস্তার মোড়ে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। মিছিল শেষ হয় নতুন বাজার রবীন্দ্রনগরে। মিছিলের মধ্যেই বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন সৌগত। দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রমোদনগরে প্রচার করছেন দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়। তিনি প্রচার করছেন। সৌগতবাবু থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, এই যে তীব্র গরম, এই যে উপেক্ষা করে যে প্রচার করছেন, তীব্র গরমকে উপেক্ষা করে যে প্রচার করছেন, কিভাবে গরমের সাথে মোকাবিলা করছেন? বিকল্প তো কিছু নেই, নির্বাচনটা এই সময় হচ্ছে। চেষ্টা করছি জলকে মাথায় টুপি দিয়ে সাদা সিধে খাবার খেয়ে। এখানে এই কেন্দ্রে আপনার একদিকে রয়েছে সুজন চক্রবর্তী, তিনি একজন বহু বছর ধরে রাজনীতিতে রয়েছেন। অন্যদিকে রয়েছে শিলভদ্র দত্ত, তিনি একটা সময় আপনাদের দলেই ছিলেন। কতটা মনে হচ্ছে লড়াই হবে? দত্ত একটা গদ্দার, আমাদের পার্টিতে ছিল। ওর লিভার ট্রান্সপ্ল্যান্টের পুরো খরচা রাজ্য সরকার দিয়েছে। উনি চলে গিয়েছে। ওর কাছে ইলেকশনটা একটা টাকা উপার্জনের ব্যাপার, ওর কোনো প্র্যাকটিস নেই আইনজীবী। আর সুজন চক্রবর্তী? আর সুজন চক্রবর্তী তো এখানকার রাস্তা চিনতে 5 বছর লাগে। তো যাদবপুরে ছিলেন, বারুইপুরে বাড়ি, যাদবপুর থেকে হেরে আবার এখানে এসছেন। উনি তো ইলেকশনের মধ্যে রাস্তায় চিনতে পারবেন কে ভোট করে। এসএসসি কলকাতা হাইকোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে, এসএসসি যে পুরো প্যানেলটা বাতিল করেছে, তাতে বহু চাকরিজীবীদের চাকরি। আমরা তো রায়টা মানি না, সেই জন্যই তো সুপ্রিম কোর্টে আমরা গিয়েছি। দেখা যাক সুপ্রিম কোর্ট কী করে। ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে, উত্তরবঙ্গের ভোট হয়েছে। উত্তরবঙ্গে আমরা যদি 2019-এর প্রেক্ষাপটে দেখি, তাহলে তৃণমূল সেভাবে ভালো ফল করতে পারেনি। এবছর কি হতে পারে বলে মনে করছেন? সব সিট জিতবো উত্তরবঙ্গে। কোন বিষয়কে মাথায় রেখে তৃণমূলকে মানুষ ভোট দেবে? জনকল্যাণমুখী প্রকল্প, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার। আর দিল্লির বঞ্চনার বিরুদ্ধে মানুষ তৃণমূলকে ভোট দেবে। ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার যথেষ্ট আশাবাদী যে ৪ নম্বর ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ভোট পাবেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। সবথেকে বেশি মার্জিনে ৪ নম্বর ওয়ার্ডের জিতবে, এটা আমার আশা। এবং এই অঞ্চলের মানুষের প্রতি আমার ভরসা, বিশ্বাস দুটোই আছে। আমি পুরসভা নির্বাচনে 2880-তে জিতেছিলাম। সেই মার্জিন ধরে রেখে আমি 2000+ দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সংগ্রাম চলছে, তার সৈনিক হিসাবে এখানে আমরা, আমাদের নেতা ব্রাত্য বসু, দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী, এবং যার জন্য আমাদের এই লড়াই আজকের। এবার আবার সৌগত রায় চতুর্থবারের জন্য দমদমের মানুষ, ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছে সৌগত রায়কে দেখবার জন্য সংসদে। আমরা যে কথাটা বলতে চাই, মানুষ মানুষের জন্য, মমতাদি মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেখতে পাচ্ছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে সমস্ত স্তরের যে প্রকল্প মানুষের জন্য, সেই প্রকল্পগুলো চালু আছে। আর এলাকার উন্নয়ন নিয়ে কথা নেই, আমরা প্রত্যেকটা অঞ্চলে নিজেদের মতো করে উন্নয়ন করছি। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মানুষ অন্য কারোর সাথে নেই। দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলে আমরা যে জানতে পারলাম, একদিকে যেমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন সুজন চক্রবর্তী, তিনি সিপিএম থেকে রয়েছেন। অন্যদিকে রয়েছেন শিলভদ্র দত্ত, যিনি একটা সময় ছিলেন তৃণমূলে, তিনি এখন বিজেপি থেকে প্রার্থী হয়েছেন। তাদের কাউকেই তিনি সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। তিনি মনে করছেন